হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা এখানে যা পেঁয়াজে থেকে শিশুর বিকাশ সম্পর্কিত উনি যেটা ধারণা দিয়েছেন সেই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরব। তো চলো আলোচনা করি। প্রথমত আমাদের যে জিনিসটি জানা দরকার, প্রথমে কি আছে? স্তর। স্তর কয়টি আছে? স্তর আছে চারটি। কি কি স্তর? সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, যৌক্তিক সক্রিয়তা স্তর। এই যে সঞ্চালনমূলক স্তরটা আছে সেটার বয়স কিন্তু আনুমানিক 0 থেকে 2 বছর পর্যন্ত। তা ওইখানে কি কি হয়, ওইখানে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? পরিবেশের বিভিন্ন বস্তুর সঙ্গে পরিচিত হয় একটা শিশু। বস্তুর স্থায়িত্ব এবং আত্মকেন্দ্রিকতা সেটা বুঝতে পারে। মানে 0 থেকে 2 বছরের শিশুরা কি বুঝে যে বস্তু একটা নির্দিষ্ট কিছু বস্তুর মধ্যে আছে এবং তার একটা আত্মকেন্দ্রিকতা আছে। শিশুরা বস্তুর রং, আকার এবং আকৃতি বুঝতে পারে। বস্তুর ব্যবহারের ফলে অঙ্গ সঞ্চালনের সুযোগ পায়। এর 6টি উপস্তর রয়েছে। ঠিক আছে। তারপর নেক্সটে কি আছে? প্রাক সক্রিয়তা স্তর 2 থেকে 7 বছর। তো ওই সময় কি হয়? 2 থেকে 7 বছরে শব্দ তালিকা বিষয়ে জ্ঞানার্জন হয়। কৃত্রিমতা, বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, অবযুক্তিপূর্ণ আচরণ ইত্যাদি থাকেই থাকে। তারপর তৃতীয় কি? মূর্ত সক্রিয়তা স্তর 7 থেকে 11 বছর। ক্রমপর্যায়, সংখ্যার ধারণা, শ্রেণীকরণ ও সংরক্ষণ, ঠিক আছে, এর মধ্যে পড়ে। তারপর যোগ, বিয়োগ, গুণ, ভাগ বিষয়ে জ্ঞান অর্জন এখানে কোথায় পড়ে? মূর্ত সক্রিয়তা স্তরের মধ্যে। সময়সীমা 7 থেকে 11। যৌক্তিক সক্রিয়তা স্তর 11 থেকে 15 বছর। যৌক্তিকভাবে চিন্তা করতে শেখে, সমস্যাপূর্ণ ও ঝুঁকিবহুল কাজে অংশগ্রহণের তথ্য। ঠিক আছে। তো এই হলো পেঁয়াজে যে ধারণা সেটা। যদি এই টপিকটা বা এই ডায়াগ্রামটা তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবে। তো ধন্যবাদ সবাইকে।